আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুগণ, আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা। তো ভিয়েতনামি কই মাছ আমাদের দেশের একটি অতি পরিচিত মাছ। আমাদের দেশে যে সকল জলাশয়ের মধ্যে মাত্র 3 থেকে 4 মাস পানি থাকে, তো সে সকল জলাশয়ের মধ্যে কিন্তু এই সকল ভিয়েতনামি কই মাছ চাষ করতে পারেন চাষি ভাইরা। তো ভিয়েতনামি কই মাছ চাষকালীন সময় খুবই কম লাগে, আপনারা মাত্র 3 থেকে 4 মাসের মধ্যেই এই ভিয়েতনামি কই মাছ বাজারজাত করতে পারবেন। তখন কিন্তু এক একটি ভিয়েতনামি কই মাছের ওজন 150 থেকে 200 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। তো ভিয়েতনামি কই মাছ দেখতে অনেকটা দেশি কই মাছের মতনই, কিন্তু ভিয়েতনামি কই মাছ খুব দ্রুত বৃদ্ধি পায়, খেতে অনেক সুস্বাদু। তো আগে এক সময় আমাদের দেশে যেখানে অল্প গভীরতার পানি পাওয়া যেত সেখানে কিন্তু এই কই মাছের দেখা মিলত, কিন্তু বর্তমানে নদী নালা ভরাটের কারণে, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই ভিয়েতনামি কই মাছ আমাদের দেশে এখন চাষের মাছ হিসাবে পরিচিত, এবং এই ভিয়েতনামি কই মাছ আমাদের দেশে একটি ব্যাপক লাভজনক মাছ চাষ। আপনারা একক অথবা মিশ্রভাবে কিন্তু ভিয়েতনামি কই মাছের চাষ করতে পারবেন যে কোনো পুকুর অথবা যে কোনো জলাশয়ের মধ্যেই। আর ভিয়েতনামি কই মাছ হচ্ছে যদি আপনারা চাষ করেন তাহলে কিন্তু সাথী মাছ হিসেবে আপনারা শিং, মাগুর, পাঙ্গাস এই ধরনের মাছের সাথে আপনারা চাষ করতে পারবেন। তো ভিয়েতনামি কই মাছ চাষে অনেক সুবিধাই রয়েছে। তো ভিয়েতনামি কই মাছ কিন্তু অল্প খাদ্যে অধিক ঘনত্বে চাষ করা সম্ভব। তো যে সকল চাষি ভাইরা অধিক ঘনত্বেও মাছ চাষ করতে চান তারা কিন্তু অবশ্যই ভিয়েতনামি কই মাছের পোনা চাষ করতে পারেন। আর অনেক খামারি ভাইরা আছেন বা অনেক শৌখিন মাছ চাষি ভাইরা আছেন যে ট্যাঙ্ক করেন, বাড়ির ছাদের মধ্যে ট্যাঙ্ক করেন। তো এই সকল ট্যাঙ্কের মধ্যে কিন্তু বড় সাইজের পোনা ক্রয় না করে অবশ্যই আপনার একটু ছোট সাইজের পোনা ক্রয় করবেন, তাহলে কেয়ারিং এর সময় মাছ কোনো ক্ষয়ক্ষতি হয় না, এবং ট্যাঙ্কের মধ্যে বা বাইফলকে ছাড়ার পরেও মাছ একটা আরেকটারে খায় না বা লেজ ধরে না। তো আপনারা কিন্তু খেয়াল রেখে ভিয়েতনামি কই মাছের পোনাগুলো ক্রয় করবেন, সব বিষয়ে খেয়াল রেখে। তার অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা ক্রয় করতে হবে। অরিজিনাল চেনার উপায় হচ্ছে, তো লেজের মধ্যে এবং কান্তার মধ্যে কালো কালো ফুটা থাকবে, এরকম আপনারা এখন ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন। তো যারা অরিজিনাল ভিয়েতনামি কই মাছ চাষ করতে চান বা অরিজিনাল ভিয়েতনামি কই মাছ চাষ করছেন, তো তারা কিন্তু অবশ্যই লাভবান হবেন। তো দেখা যাচ্ছে আপনারা যদি সঠিক নিয়ম কানুন মেনে যদি ভিয়েতনামি কই মাছের চাষ করতে পারেন তাহলে 3 থেকে 4 মাসের মধ্যেই অন্য অন্য কার্প জাতীয় মাছের থেকে এই কই মাছ চাষে দ্বিগুণ মুনাফাই সম্ভব হবে। যদি আপনারা ভালোভাবে চাষ করতে পারেন প্রতি শতাংশে আপনারা 1000 পর্যন্ত মাছ দিতে পারবেন। খাবার হিসেবে ফিড দিতে হবে। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।